রাজধানীর বাজারে মাছের দামে অস্থিরতা। বেশিরভাগ মাছ সাধারণ ক্রেতার হাতের নাগালের মধ্যে নেই। প্রতি কেজি ইলিশের জন্য গুনতে হয় ২৫০০ টাকা পর্যন্ত। এটি রাজধানীর যাত্রাবাড়ি মাছের আড়ত। রাজধানীবাসীর মাছের চাহিদা পূরণে এই বাজারটি সম্পূর্ণ ভূমিকা পালন করে। তাই তো ভোর রাত থেকে সকাল পর্যন্ত রাজধানীবাসীর মাছের চাহিদা পূরণের জন্য ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে দেশীয় এবং চাষের মাছগুলো নিয়ে এখানে চলে আসে। শুরু হয় বেচাকেনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় মাছ ইলিশের মৌসুম চললেও বাজারে তা যেন সোনার হরিণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ২৫০০ টাকায়। ফলে এই দামে নিম্নবিত্তরা দূরের কথা, মধ্যবিত্ত ক্রেতারাও কিনতে পারছেন না। ইলিশ মাছ কিনে বেশি দাম হলে তো আমাদের সমর্থন নাই কিনার, বুঝছেন। কম দাম হলে নেব, আর বেশি দাম হলে তো নেওয়ার সমর্থন নেই, নিয়ে খাইতে পারবো না। এত খাইতে পারবো বড় লোকেরা, এত বড় বড় মাছ খাইবে বড় লোকেরা, আমরা খাইতে পারবো। দাম বেশি ভাই, আমরা গরিব মানুষ হচ্ছে দাম বেশি কিনবে। তেলাপিয়া মাছ নেবো, তেলাপিয়া মাছ খেতে 220 টাকা কয়। মাছের রাজা পাঙ্গাস দেওয়া উচিত ছিল, মাছের রাজা ইলিশ দেওয়া উচিত ছিল না। ইলিশের দাম নাগালের বাহিরে থাকায় পাঙ্গাস ও তেলাপিয়াই এখন নিম্নবিত্তের মানুষের ভরসা। ১০০০ টাকা নিয়ে বাজারে আসছি। এখন আমি আসলে কি মাছ কেনা থেকে শুরু করবো এটা নিজেই বুঝতে পারতেছি না। ১ থেকে ১.৫ কেজি একটা রুই মাছের কেজি হচ্ছে বর্তমানে ৩০০ থেকে ৩৫০ টাকা, যেটা আমাদের সামর্থ্যের বাহিরে। ইলিশ মাছও তো অনেক দাম বেশি, একটা ইলিশ মাছই ১৬০০ টাকা, ২০০০ টাকা চা। রাজধানীর যাত্রাবাড়ি বাজারে মাছ কিনতে আসা ক্রেতাদের অনেকে জানান, ইলিশ দেখলে ভালো লাগে, কিন্তু বাসায় নেওয়া সম্ভব হয় না, কিনতে হচ্ছে কম দামের মাছ। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।